আমি বলবো আমি নিজে অন্তত কিছু ক্ষেত্রে হতাশ হয়েছি। আবু সঈদ সহ এতগুলি মানুষ জান দিল, আজকে এতজন আহত রয়েছে, তাদের রক্তের উপর ভেসে কিন্তু আমরা এখানে এসেছি। কিন্তু আমি বলবো আমি নিজে অন্তত কিছু ক্ষেত্রে হতাশ হয়েছি, কারণ আমি ছাত্রছাত্রীদের সাথে দেখা করতে গিয়েছিলাম, তারা হাসপাতালে যখন ছিল তাদের দেখা করতে গেছি, তারা যখন পলাতক তখন তাদের আশ্রয় দিতে চেষ্টা করেছি। আমি জানি তাদের উপর নিপীড়ন হয়েছে, আমি জানি যে তাদের প্রলোভন দেখানো হয়েছে, সেটাকে তারা প্রতিহত করতে পেরেছে, তারপরেও তারা আন্দোলন চালিয়ে গেছে। সেই কারণে আমাদের বিশ্বাস ছিল যে ভিন্ন বাংলাদেশ আমরা পাবো, এদের মধ্যে হয়তো পচন ধরেনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু আজকে দেখছি সেখানেও পছন্দ ধরে গেছে অনেক জায়গায়, অনেকভাবে সেই চাঁদাবাজি, টেন্ডারবাজি, সেই পুরনো আদলে যেই জিনিস হতো নতুন প্রজন্ম সেই জিনিসই করছে। এটা আমাদের খুব আহত করে এবং ব্যথা জায়গায়। আমি এইটা অন্তত আশা করব আপনারা সেই 2018 থেকে আজ পর্যন্ত যেটা ধরে রাখতে পেরেছেন, এই জায়গায় যেন আপনারা থাকেন, আপনাদের মধ্যে যাতে ওই পচনটা না ধরে, ওই একই লোভ লালসা যেন আপনারা এড়াতে পারেন। সেটা যদি না হয় তাহলে সত্যিকার অর্থের এই আন্দোলনের খুব একটা দাম থাকবে না। রাজীব মিম জান দিয়েছে, অর্জুন জান দিয়েছে, আরো অনেকে প্রাণ দিয়েছে। কিন্তু শুধু যে প্রাণ দেওয়া তা না, অবশ্যই তাদের প্রাণ নিয়ে আমরা শোক করেছি, আমরা ব্যথা পেয়েছি, কিন্তু তার চাইতেও বেশি ব্যথা ছিল শাহজাহান খানের হাসি। তার চাইতেও ব্যথা পেয়েছিলাম আমরা যখন হাসিনা 2024 আমাদের রাজাকার ডাকে। কারণ মানুষ হিসেবে আমাদের মানুষ হিসেবে দেখা হয় না, আমাদের প্রজা হিসেবে দেখা হয়েছে। তারা রাজত্ব করেছে এবং রাজত্ব করার জন্য আমাদেরকে তারা ব্যবহার করেছে। সেইখান থেকে আমরা যদি সরে আসতে পারি, সত্যিকার অর্থে আপনারা যে অনুপ্রেরণা জাগিয়েছেন সেটা যাতে আমরা মনে রাখতে পারি, সেটাই আমাদের আশা। কিন্তু আরো কয়েকটা জিনিস হয়েছিল, 2018-তে হয়েছিল, 2024-এ হয়েছিল। আপনারা সড়কগুলিকে নিয়ন্ত্রণ করেছিলেন এবং সড়ক নিয়ন্ত্রণ করার কারণে শুধুমাত্র এই দুইবারে আমি দেখেছি রাস্তায় যানজট নেই। ঢাকা শহরের এই রাস্তার মধ্যে স্বাভাবিকভাবে গাড়ি ঘোড়া চলাচল করেছে। অ্যাম্বুলেন্সকে আপনারা অগ্রাধিকার দিয়েছেন, ভিআইপি গাড়িকে থামিয়েছেন, পুলিশের গাড়িকে থামিয়ে তার ফিটনেস আছে কিনা দেখেছেন, মন্ত্রীর গাড়ির ড্রাইভারের লাইসেন্স আছে কিনা আপনারা দেখেছেন এবং তাকে থামিয়েছেন। এটাই তো হওয়ার কথা। কিন্তু এই জিনিসটা আমাদের তার আগে পরে কখনো হয়নি, আজকেও আবার হচ্ছে না। আপনাদের সেই জায়গায় ফিরে আসতে হবে, আপনাদের আবার দেখাতে হবে যে না, সত্যিকার অর্থে সেরকম একটা দেশ সম্ভব। সেই সদিচ্ছা থাকলে, সেই আত্মত্যাগ থাকলে, সেই বিশ্বাস থাকলে, সেই আশা জোগানোর একটা জায়গা থাকলে আমরা আবার সেরকম একটা দেশ পেতে পারি।